আমার প্রিয় ছাত্রছাত্রী স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেন সেটটি তৈরি করেছি, এখানে বেশি প্রশ্ন নেই, বাছাই করা 4টি প্রশ্ন রয়েছে মাত্র। অর্থাৎ 3 তারিখে নিউজে সেইভাবে প্রশ্ন আমি পাইনি, যে কয়টা পেয়েছি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তুলে ধরেছি। ঠিক আছে, এক এক করে জমা হতে থাকবে। গতকালকে এর আগের ভিডিও 60টি ছিল প্রশ্ন, এখানে আছে তোমাদের কত 4টি, টোটাল 11টি হয়ে গেল। এইভাবেই পরপর করে বাড়তে থাকবে। ওভারঅল সাপ্তাহিক এবং মান্থলি যেটা হবে সেটা তৈরি করবো আমরা প্রশ্নগুলো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি হয়, বলছে ইউনিয়ন ক্যাবিনেট সম্প্রতি কোন টেলিকম সংস্থার এজিআর ডিউস, এজিআর এর পুরো নাম হচ্ছে তোমার অ্যাডজাস্টেড ওকে গ্রস রেভিনিউ ডিউস 10 বছরের জন্য কি করেছে, ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখো একটা কথা মাথায় রাখো, ফ্রিজ করা মানে কিন্তু দিতে হবে না এরকম ব্যাপার নয়, মানে জাস্ট চাপটাকে, প্রেশারটা কমে গেল, চাপ কমে গেল, ধীরে ধীরে সেটা শোধ করতে পারবে। হুম, তো এখানে কি হচ্ছে, তা এইটার জন্য কোন সংস্থা হতে পারে এটা তোমরা আন্দাজ করতে পারছো। তোমরা অনেকেই তোমরা সবাই যেহেতু এই ভিডিওটা দেখছো কোনো না কোনো সিম ব্যবহার করে দেখছো। ঠিক আছে, দেখো ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, বিএসএনএল, ভোডাফোন আইডিয়া, কোনটা হতে পারে এটা আমি জানি, তোমরা অলরেডি গেস করে নিয়েছো কোনটা হবে আনসার। ঠিক আছে, তো এখানে মাথায় রাখবে মোটামুটি কত টাকা বলো দেখি, 87,695 কোটি টাকা কিন্তু, হ্যাঁ এই টাকাটা রেভিনিউটা। তো হচ্ছে কি 10 বছরের জন্য ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে চাপটা কমে যায় একটা সংস্থার উপর এবং স্থিতিশীলতা বজায় থাকে আর কি। তাহলে আনসার কি হবে, এটা ডি নাম্বারটা হবে আমাদের আনসার, ভোডাফোন আইডিয়া। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আনসার, কোম্পানি হচ্ছে ভোডাফোন আইডিয়া, মাথায় রাখবে এটা। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্য, সামনে দেখা যাক তারপরে কোন প্রশ্ন আছে। ঠিক আছে, এটা সম্পর্কে 2-3টা তথ্য দেখো, আমি অলরেডি টাকার ভ্যালুটা লিখে দিয়েছি, 87,695 কোটি টাকা। এজিআর এর পুরো নামটা লিখে দিয়েছে। 10 বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে টেলিকম সংস্থার আর্থিক চাপ কমে যায় এবং সেক্টরের স্থিতিশীলতা বজায় থাকে। হলো, এবার পরের প্রশ্ন, চলো দেখি কি হবে। দেখো আরেকটি প্রশ্ন আমাদের তৈরি হয়ে গেল এখানে। বলছে ভারত সরকার সম্প্রতি কত টাকার এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট প্যাকেজ ঘোষণা করেছে। এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট প্যাকেজ, এটা এক্সপোর্ট মানে বুঝতে পারছো, এটা হচ্ছে রপ্তানি, তাই না? রপ্তানি যাতে কি হয়, বিদেশে যাতে আরো আমাদের দেশীয় পণ্য যাতে বেশি করে যায়, সেটার জন্য আর কি কি হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট। ক্রেডিট মানে এখানে হচ্ছে ঋণ হিসেবে দেখতে পারো। ঠিক আছে, ঋণ দিবে আর কি, ঋণ নিয়ে কাজটা করতে পারো। ঋণ সাপোর্ট প্যাকেজ, এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট প্যাকেজ ঘোষণা করেছে। ঠিক আছে, এটা আনসার হবে, মাথা রাখবে, কারণ টাকার অঙ্কে এখন বিভিন্ন রকম কোশ্চেন দিচ্ছে। তোমরা গত এক্সামগুলোতে এনটিপিসি, তারপর হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ ডি, এগুলো তো দেখেছো যে কোশ্চেনের লেভেল কিন্তু চেঞ্জ হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা ডেটাবেসে দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করবো বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। মনে থাকবে? ঠিক আছে, একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, জানিয়ে দিও যে এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করেছি। তো আমাদের অপশন হবে 7,295 কোটি টাকা, অপশন সি নাম্বারটা হবে। হ্যাঁ ঠিক আছে, 7,295 কোটি টাকা। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার সি, এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট প্যাকেজ। এতে কি হবে দেখো, কি কি সুবিধা পাওয়া যেতে পারে, আমি এখানে পয়েন্ট করে দিয়েছি একটু। সেখানে কি আছে দেখো, ভারত সরকার রপ্তানিকারীদের আর্থিক সহায়তার জন্য 7,295 কোটি টাকার এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট প্যাকেজ ঘোষণা করেছে, যার মাধ্যমে রপ্তানি খাতে ঋণ সুবিধা সহজ ও সস্তা করা হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের শুধু মাথায় থাকলে এলো বিষয়গুলো আর কি। সরকার এটা কেন করলো, কারণ ভারতের রপ্তানি বাড়ানোর জন্য, ভারতের রপ্তানি বাড়ানোর জন্য। যত বিদেশে যাবে তাতে কি হচ্ছে, বিদেশের টাকা ভারতে আসবে, অর্থাৎ অর্থনীতিতে কি বিদেশি মুদ্রা নিয়ে আসা আর কি, ফরেক্স যেটাকে বলে, বিদেশি মুদ্রা, এটাকে কি বলে, ফরেক্স বলে, এই কথাটা মাথায় রাখবে ভিভিআই। ঠিক আছে, জিকে পার্সপেক্টিভস। এবার দেখো এখানে বিদেশে ভারতীয় পণ্যকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা, তো ঋণ দিচ্ছে আর বেশি করে এক্সপোর্ট করা সম্ভব হচ্ছে এখানে। কথা বোঝা গেল? প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে কিন্তু টাকার অঙ্কে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, একটু নোট ডাউন করে নিয়ে এগুলো, স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, পরে কোশ্চেন 3, দেখো অযথা প্রশ্নের ভিড় বাড়াবো না। ঠিক
ঠিক আছে, যতটা প্রয়োজন হবে ততটা এখানে। দেখো এখানে দরকার আছে কেন্দ্র সরকার সম্প্রতি কোন কর্তৃপক্ষকে অর্থাৎ কাদের আর কি 100 কোটি পর্যন্ত প্রকল্প অনুমোদনের ক্ষমতা প্রদান করেছে। এটা তোমরা আন্দাজ করে নিতে পারছো, এটা ইজি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেহেতু এটা বাড়ানো হয়েছে এরকম টাকা, এখন অনুমোদন এখন থেকে 100 কোটি টাকার পর্যন্ত প্রজেক্ট তারা কি করতে পারবে, রান করতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসক, পৌর কমিশনার। ঠিক আছে, তো অপশন হবে কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসক, এটা হবে সি নাম্বারটা হবে আমাদের আনসার। কথা বোঝা গেল? সি নাম্বারটা হবে আনসার আমাদের, কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসক, ইউটি, অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা সাধারণ একটা কমন একটা জিকে কোয়েশ্চেন, যেটা কমেন্ট করবে। ঠিক আছে, এটা কমেন্ট করে দিও। সেটা কি হচ্ছে, ভারতে ইউটি কতগুলো রয়েছে? হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি বর্তমানে? অনেকেরই কনফিউজড হয়, এটা কনফিউশন তৈরি হয়, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি। ঠিক আছে, এটা করে দিও কয়টি। চলো তাহলে আমি বুঝে যাবো তোমরা কোয়েশ্চেন এটুকু পর্যন্ত দেখেছো ভিডিওটা, কমেন্ট করে দিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখি। হলো, এটা বাড়ানো হয়েছে কিন্তু 100 কোটি টাকা, আগে 50 কোটির মতো ছিল। ঠিক আছে, চলো দেখি। ও নেক্সট লাস্ট কোশ্চেন, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আসবে, তৈরি হবে এখানে জিকে প্রশ্ন তৈরি হয়। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌতম বুদ্ধের পবিত্র পিপটা হওয়া স্মৃতিচিহ্ন, পিপটা হওয়া রেলিক্স, পিপটা হওয়া রেলিক্স এর একটি আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন কোথায় করেন? আন্তর্জাতিক, ঠিক আছে, প্রদর্শনী উদ্বোধন কোথায় করেন? এটা বলতে পারো কোথায়? লুম্বিনী, কুশীনগর, সারনাথ, নতুন দিল্লি। পিপটা হওয়া দেখে তোমাদের মনে হতে পারে যে ইউটি হবে, সরি ইউটি নয়, আমি ভুল বললাম এই জায়গাটা, ইউপি হবে, উত্তরপ্রদেশ। ঠিক আছে, কিন্তু এখানে এটা এখানে আনসারটা হবে আমাদের নতুন দিল্লিতে। আনসার হবে কোথায়? নতুন দিল্লি, নতুন দিল্লিতে এটা উদ্বোধন করেছে। ঠিক আছে, নতুন দিল্লি মাথায় রাখবে এটা। কোথায়? এটার নাম হচ্ছে যেখানে করেছে এটা রাই পিথোরা, রাই পিথোরা কালচারাল কমপ্লেক্স, হ্যাঁ, নিউ দিল্লি। আমি নোটটা দিয়ে দিব টেলিগ্রামে, পিডিএফ দিয়ে দিব কিন্তু। ঠিক আছে, টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিব, নিয়ে নেবে, কালেক্ট করে নেবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের। ঠিক আছে, কালকেরটাও দিয়ে দিয়েছে, এখানে নিয়ে নিও। আচ্ছা দেখো এখানে তো রায় পিথোরা, ঠিক আছে, এখানে পিঁপড়া হওয়ার স্মৃতিচিহ্ন। এবার হচ্ছে পিঁপড়া হওয়াটা তোমার, এটা প্লেসটা হচ্ছে তোমার কোথায়? ইউপিতে কিন্তু, উত্তরপ্রদেশে কিন্তু, এটা মাথায় রাখো জিকে হিসাবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিকে। আর এখানে কি এটা কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী এখানে কি করেছে, প্রধানমন্ত্রী আমাদের, এটা প্রদর্শনীটা উদ্বোধন করেছে, এটা নতুন দিল্লিতে হবে। অনেকে এটা ইয়ে করে দেবে, মনে হবে তোমার হচ্ছে ইউপির কোনো জায়গা করে দিতে পারে এখানে। লুম্বিনী, তো এখানে লুম্বিনী কোথায় বলতে পারবে? এটা জিকে হিসাবে কমেন্ট করে দিও, জিকে হিসাবে লুম্বিনী কোথায় বর্তমানে। এবার চলো কয়েকটা এখানকার ডেটা দেখে নিই জিকে হিসাবে। পিপটাহুয়া উত্তরপ্রদেশে অবস্থিত, এটি প্রাচীন কপিলাবস্তু অঞ্চল নিকটে। কপিলাবস্তু আবার এখানে, এটা তোমার নেপালে, তো এখানে এটা ভেবো না, এটা হচ্ছে প্রাচীনের কথা বলা হচ্ছে, প্রাচীন, দেখো প্রাচীন শব্দটা নেওয়া হয়েছে, এর জন্য এটা মিস করো না আর কি। অঞ্চল নিকটে পিপটাহুয়া রিলিক্স, রিলিক্স বলে এটাকে, রিলিক্স গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক একটা স্মৃতিচিহ্ন। প্রদর্শনীটি উদ্বোধন করা হয় রায় পিথোরা কালচারাল কমপ্লেক্স, নিউ দিল্লিতে। ঠিক আছে, এটা লিখে দিয়েছি একটু আগে। আর কপিলাবস্তু যদি হয় বর্তমানে নেপাল, যেটা লুম্বিনী প্রভিন্স, লুম্বিনী প্রভিন্সের কাছে, প্রভিন্স, প্রভিন্সের কাছে। আর ঐতিহাসিক গুরুত্ব কি হচ্ছে, গৌতম বুদ্ধের শৈশব ও কৈশোরের নগর এটা আর কি, নেপাল, ওখানে নেপাল লুম্বিনীটাকে বলা হয় ওখানে আর কি, কপিলাবস্তুটাকে। ঠিক আছে, আর পিপড়াহুয়া, এটা দুটো কনফিউজড হয় না। ঠিক আছে, উত্তরপ্রদেশ, ভারত, যেটা সিদ্ধার্থনগর জেলাতে আছে। ঠিক আছে, পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে আবিষ্কৃত হয়েছে এখানে। ঠিক আছে, সো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য। ঠিক আছে, দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওতে। আমাদের 7 তারিখ পর্যন্ত কমপ্লিট হবে, যখন 7 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সপ্তাহ জুড়ে যেই ঘটনাগুলো মিস করেছি আমরা, সেই ঘটনাগুলোর উপর কি হচ্ছে এবং কিছু কিছু এখানকার বাছাই করা কোশ্চেন যেটা আসতে পারে,
সেটাতেও কিন্তু দিয়ে দেওয়া হবে একটা ভিডিও, হ্যাঁ, যেখানে 20 থেকে তোমার 25টা কোশ্চেন থাকবে, বাছাই করা থাকবে, যাতে বেশি চাপ তৈরি না হয়। আর রেগুলার বেসিসে এটা দেখতে থাকবে ভিডিওগুলো আমাদের। তো আজকে আবার যে 4 তারিখ চলছে, আজকে 4 তারিখে সারাদিনের ঘটনার উপর নির্ভর করেই আমরা কি করব, সারাদিনের ঘটনার উপর নির্ভর করেই আবার একটা 5ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ভিডিও তৈরি করব। বেশি আগে যাব না, আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকেই করব। আর খবরগুলো বিশ্বস্ত সোর্স থেকেই নেওয়া হচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে? চিন্তা করো না, দেখে নাও। ওকে, ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার, হ্যাঁ, চলো।